আস্তে করে বেবিকে এখানে শুয়ে দিই। আমি এবার তাড়াতাড়ি পালাই, না হলে তো বেবি উঠে যাবে। আর বেবি যদি উঠে যায় তাহলে তো বাড়ি ঘরে কাজ করতে পারবো না আমি। এই তো আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি গিয়ে চাবিটা নিয়ে নি আর আমার দরজাটা খুললি। এই দেখো বন্ধুরা, এবারে সব পার্সেলগুলোকে আমি একটা করে বাইরে বের করে নিবো। এই তো বাইরে বের করে নিয়েছি। এবার আমি একটা করে আনবক্সিং করবো আর বাড়ির সমস্ত কাজ করে নিবো, কারণ আজকে তো আমার শাশুড়ি মা আসবে আমাদের বাড়ি বেড়াতে। আর এই জন্য তো আমি বাড়িঘরটা পরিষ্কার করছি আর সুন্দর সুন্দর জিনিসগুলো সাজাচ্ছি, কারণ আমার শাশুড়ি মা তো বাড়িঘর নোংরা আর পুরনো জিনিসপাতি একদমই পছন্দ করে না। কিন্তু ছোট বাচ্চা নিয়ে তো আমি বাড়িঘর পরিষ্কার করতে পারিনি, এর জন্য বাড়িঘরের জিনিসপাতিগুলো অনেক খারাপ হয়ে গেছে আর বাইরে দেখতে অনেক নোংরা হয়েছে। তাই জন্য আমি পার্সেলগুলো অর্ডার করেছিলাম আর নতুন নতুন জিনিসগুলো পার্সেল থেকে আনবক্সিং করছি আর বাড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে যদি কান্নাকাটি করতে লাগে তাহলে তো আমি আর বাড়ি কাজ করতেই পারবো না। এর জন্য তো আস্তে করে আমার মেয়েকে শুয়ে দিয়ে এসেছি আর আমি বাড়ি ঘরে কাজ করছি, কারণ আমার বেবি যদি কান্নাকাটি করে তবু কেউ ওকে কোলে নিবে না। ও সারাদিন বিছানাতে কান্নাকাটি করবে আর আমাকে সেই অবস্থায় কাজ করতে হয়, কিন্তু বাচ্চার কান্না তো আমি দেখতে পারি না। এই জন্য ওকে কোলে নিয়ে আমি নিজের হাতে বাড়ির সমস্ত কাজ করি আর এতে তো আমার অনেক কষ্ট হয় আর আমার এতে বেবিরও ক্ষতি হবে, তাই না? কারণ ছোট বাচ্চা কোলে নিয়ে যদি কাজ করি তাহলে তো বাচ্চারই অসুবিধা হবে, কিন্তু এ কথা তো কেউ বোঝে না, কারণ আমার যে মেয়ে সন্তান হয়েছে এই জন্য। আর আমার হাজবেন্ড তো আমার মেয়েকে পছন্দই করে না, কারণ আমার হাজবেন্ড চেয়েছিল যে ছেলে সন্তান, কিন্তু আমার মেয়ে সন্তান হওয়ায় আমার হাজবেন্ড অনেক রাগ করেছে। এই জন্য আমার মেয়ের দিকে তাকিয়েও দেখে না, কিন্তু আমি বা কি করে বলো, আল্লাহ যেটা চাই সেটা তো হবে, তাই না? আমার হাজবেন্ড কথা তো বাদই দিলাম, আমাদের বাড়ির যে সদস্য আছে ওরা তো কেউ আমাকে পছন্দ করে না। ওরা তো চায় এখন যাতে আমি বাড়ি ছেড়ে চলে যাই, কারণ ওরা আশা করেছিল ছেলে সন্তান, কিন্তু ওদেরকে কে বুঝাবে? এতে তো আমার কিছু করার নেই, তাই না? শুধুমাত্র আমার মেয়ে সন্তান হয়েছে বলে সবাই আমাকে তাচ্ছিল্য করে আর কেউ তো ভালোভাবে কথাও বলে না। আর আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমাকে কত সবাই সম্মান করছিল আর কত আদর যত্নে রাখছিল, কিন্তু আমি তো আগে বুঝতে পারিনি যে ওরা আমার কাছ থেকে ছেলে সন্তান আশা করছে, এই জন্য আমার এত সম্মান করছে। কিন্তু যবে থেকে আমার মেয়ে হয়েছে তবে থেকে তো কেউ আমাকে সহ্যই করতে পারে না আর আমার মেয়েকে কেউ কোলেও নেয়নি, আর এই জন্য তো আমার বাড়িতে অনেক কষ্ট হয়। কিন্তু কি আর করবো, বাড়ি ঘরে কাজ তো কেউ করবে না, আমাকেই করতে হবে। আর এখন যদি আমি বাড়ি ঘরে কাজ না করে আমার মেয়েকে নিয়ে বসে থাকি তাহলে তো ওরা আমাকে বাড়ি থেকে বের করে দেবে, তখন আমি কি করব? কারণ আমার বাবা অনেক গরিব আর আমার অনেক কষ্টে এ বাড়িতে বিয়ে দিয়েছে। আমাকে যদি ওরা বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে আমি কোথায় যাব তোমরাই বলো? আমার বাবার তো কোনো মান সম্মান থাকবে না, আর এই জন্য আমার বাবার কথা ভেবে আমাকে এই বাড়িতে সবকিছু মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। কি আর করবো, ভাগ্যটা চক্কর খারাপ, তখন তো কিছু করার নেই। বন্ধুরা তোমরা প্লিজ আমার মেয়ের জন্য একটা লাইক করে দিও।